আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বীজগাণিতিক রাশি এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। এই অধ্যায় থেকে ক্লাস 9-এ তো প্রশ্ন আসেই, এমনকি ক্লাস 10-এর মডেল টেস্ট পরীক্ষা, এমনকি এসএসসিতেও একটা সেট এখান থেকে কমন পেয়ে যেতে পারি। একটা সেটও যদি কমন না আসে তো 7 মার্ক এখান থেকে ধরে রাখা যায় যে আসবে। তো আমরা আজকে এই বীজগাণিতিক রাশিটি অধ্যায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো বইয়ে বীজগাণিতিক রাশি এই অধ্যায়টি আমাদের 3 নাম্বার অধ্যায়ে আছে, অ্যালজেব্রিক এক্সপ্রেশনস। এইখানে আমাদের সর্বপ্রথম এই অধ্যায়ের যে প্রয়োজনীয় সূত্রাবলীগুলো লাগবে সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো এসে থাকে সে অধ্যায়ের প্রয়োজনীয় সকল সূত্র এখানে আছে। কারো লাগলে এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। এখানে যে 12টা মোট 13টা সূত্র আছে এখানে রাখলাম, এটা যার দরকার স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। এরপর আমরা সূত্র ভিত্তিক প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র এগুলো অনুসারে অঙ্ক করব এবং সূত্রর বিশ্লেষণ করব ইনশাআল্লাহ। সূত্র অনুযায়ী পরপর আমরা আগাবো। বীজগাণিতিক রাশির উদাহরণ 1-এ আছে 4x + 5y এর বর্গ কত। এই বর্গের অঙ্কগুলো আমরা ক্লাস 7 থেকে দেখে আসছি, যে ক্লাস 7-এ আমাদের থাকতো এরকম যে a + b তার হোল স্কোয়ার, এই সূত্র আমরা ইউজ করে অঙ্ক করতাম। a² + 2ab + b², যেখানে বলা থাকতো x + y এর বর্গ নির্ণয় করো, এর বর্গ নির্ণয় করো। তখন আমরা এই সূত্র ব্যবহার করে অঙ্ক করতাম। এই বর্গের অঙ্ক আমরা ক্লাস 7 থেকেই করে আসছি, যেখানে আমরা এখানে a হিসেবে ব্যবহার করতাম x-কে, b হিসেবে ব্যবহার করতাম y-কে, দেন আমরা এটাকে এই সূত্রে বসায় দিতাম। সূত্রে বসায় দিয়ে তাহলে কি লিখতাম, x² + 2 × ab প্লাস b²। তাহলে সেম প্রসেসে আমরা এখানে যদি বর্গ নির্ণয় করতে যাই তাহলে এটার বর্গের প্লাসের সূত্র ইউজ হবে, এটা বর্গের প্লাসের সূত্র ইউজ হবে। যেখানে এটাকে যদি আমি মনে মনে a ধরি, এটাকে যদি মনে মনে আমি b ধরি, তাহলে a + b তার বর্গ নির্ণয় করতে বলেছে। এখন আমি যদি লিখি যে 4x + 5y এর বর্গ, এর বর্গ মূলত কি 4x + 5y তার হোল স্কোয়ার। এই হোল স্কোয়ারটাই মূলত বর্গ, এটা কিন্তু হয়ে গেছে। কিন্তু এটা হলেই হয়ে যায় না, এটার যে সূত্রটা আছে সেই সূত্রটা পর্যন্ত আমাদের ভেঙে দেখাতে হয়। এই কারণে আমরা পরবর্তী লাইনে চলে যাই যে 4x + 5y তার হোল স্কোয়ার সমান সমান, এখানে আমরা a হিসেবে কাকে ধরতে পারি 4x, b হিসেবে কাকে ধরতে পারি 5y। তাহলে এটাকে যদি আমরা a + b তার হোল স্কোয়ারের সূত্র বসাই তাহলে তার সূত্র হচ্ছে a² + 2ab + b²। তাহলে এখানে আমরা লিখতে পারি a² মানে কত স্কোয়ার, 4x তার স্কোয়ার প্লাস 2 × a মানে কত 4x, b মানে কত 5y প্লাস b² মানে 5y তার স্কোয়ার। আচ্ছা, 4কে স্কোয়ার করলে কত আসে 16, x-কে স্কোয়ার করলে x² প্লাস 4 × 2 = 8, 5 × 8 = 40 xy প্লাস 5কে স্কোয়ার করলে 25, y-কে স্কোয়ার করলে y²। এটা ছিল বইয়ের উদাহরণ 1। এভাবে আমরা উদাহরণগুলো শেষ করে তারপর অনুশীলনীতে যাব, কিন্তু যেগুলো একদম সহজ, যে বর্গের প্লাসের সূত্র, বর্গের মাইনাসের সূত্র, এগুলোতে আমরা ফোকাস করব, কিন্তু অত হাইলাইট করব না, একটা দুইটা করে দেখাই চলে যাব। কারণ এগুলো আমরা ক্লাস 8-এ খুব ভালোভাবে দেখেছি, ক্লাস 7-এও আছে। এজন্য এখানে আমরা টাইম ওয়েস্ট করব না, এখান থেকে জাস্ট বর্গের মাইনাসের সূত্রটা আরেকটু আলোচনা করব,
আর প্লাসের যে সংখ্যার যে বর্গ আছে সেটা একটু আলোচনা করব। তাহলে এখন আমরা দেখব উদাহরণ 3। উদাহরণ 3-এ আমাদের সংখ্যার বর্গ আছে। সংখ্যার বর্গটা এখান থেকে দেখিয়ে আমরা পরবর্তী উদাহরণে চলে যাব। উদাহরণ 3-এ আছে 996 এর বর্গ কত। আচ্ছা, আমরা যে বর্গের সূত্র দেখেছি সেখানে দেখেছি a প্লাস বি, অর্থাৎ সর্বনিম্ন দুইটা সংখ্যা থাকা লাগবে। দুইটা সংখ্যা অ্যাভেলেবেল না হলে আমরা সূত্রটা ইউজ করতে পারি না। কিন্তু এখানে আমার দিয়ে দিয়েছে শুধুমাত্র 996। আচ্ছা, এর ব্যাখ্যাটা আমরা একটু দেখি। আমরা 996কে হাজার হাজার রকমভাবে লিখতে পারি। আমরা 996কে যদি লিখি 900 প্লাস 96 লিখতে পারি। আমরা যদি 996কে লিখি 990 প্লাস 6 লিখতে পারি। আমরা যদি লিখি 995 প্লাস 1, সব এইভাবে বহুতভাবে আমরা 996কে রিপ্রেজেন্ট করতে পারি। কিন্তু আমরা এখানে সবচেয়ে ভালো উপায় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে সংখ্যাটা আমার দেওয়া থাকবে এর পরবর্তী শূন্য, বেশি সংখ্যক শূন্য কোন সংখ্যাটা আছে সেই সংখ্যাটা আমরা ব্যবহার করব। এটা ব্যবহার করলে সুবিধা হবে কি, এটা ব্যবহার করলে সুবিধা হবে শূন্যকে যদি আমরা মানে কোনো সংখ্যার সাথে শূন্যকে যদি আমরা স্কোয়ার করি তাহলে সেই শূন্যগুলো দ্বিত্ব হয়, শূন্যগুলো ডাবল হয়। এই কারণে সুবিধাজনক হবে। এখানে এটা করলেও হবে, এটা করলেও হবে, এটা করলেও হবে। কিন্তু আমরা দেখব 996-এর পরবর্তী কোন সংখ্যাটা বেশি সংখ্যক শূন্য নিয়ে গঠিত। 996-এর পরে আমরা যদি আরও 4 গুণি 97, 98, 99, তাহলে আমরা পাবো 1000। কত পাবো? 1000। আচ্ছা, আমরা যদি এখানে 996কে এইভাবে রিপ্রেজেন্ট করি যে 1000 বিয়োগ 4, এখানে আমাদের 4-এর বর্গ করা আমরা মুখে মুখেই করতে পারবো। এবং এই 1000কে বর্গ করলে কি দাঁড়ায় জানো? 1000কে বর্গ করলে 1-রে স্কোয়ার করলে 1ই হয়, আর 3টে শূন্যকে যদি আমরা স্কোয়ার করি তাহলে আমরা 6টা শূন্য পাই। এইটাই আছে সুবিধা, যে পরবর্তী বেশি সংখ্যক শূন্য নিয়ে এই পাশে ছোট সংখ্যা নিলে এটাই বেশি সুবিধা, যে তাকে বর্গ আমরা মুখে মুখেই করতে পারবো। আচ্ছা, তাহলে আমরা এখানে অঙ্কটা করি। দিকে আমরা যদি এখন এই অঙ্কটার উত্তরের দিকে যেতে যাই তাহলে প্রথমে আছে 996 এর বর্গ। এর বর্গ এখানে এই সংখ্যাটাকে মূলত a প্লাস বি অথবা a মাইনাস বি আকারে আমাদের লিখতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি 996 সমান 1000 বিয়োগ 4। এই সংখ্যাটা আমরা লিখতে পারি। তাহলে এই 996-এর পরিবর্তে আমরা এখানে তাই লিখব 1000 বিয়োগ 4 তার স্কোয়ার। এর মানেও এই মানটাও সেই 996। কিন্তু এখানে আমার বর্গের কোন সূত্রটা ইউজ হচ্ছে? এখানে আমার বর্গের a মাইনাস বি তার হোল স্কোয়ার, এই সূত্রটা ইউজ করতে পারি, যেখানে আমরা a হিসেবে লিখতে পারি 1000কে, b হিসেবে লিখতে পারি 4কে। আচ্ছা, তাহলে আমাদের সূত্র কি দাঁড়াবে? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে আমরা লিখে দিই a, এখানে আমার a হিসেবে পাইছি 1000কে, b হিসেবে পাইছি 4কে। তাহলে আমরা লিখতে পারি a স্কোয়ার মানে কত? 1000 তার স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এখানে আমরা আগেই বলেছি যে 1কে যদি আমরা স্কোয়ার করি তাহলে 1ই পাই, 3টে শূন্যকে যদি আমরা স্কোয়ার করি, এখানে কিন্তু শুধুমাত্র শূন্যকে স্কোয়ার করলে আমরা শূন্যই পাবো, কিন্তু এই শূন্যটা হওয়া লাগবে কোনো সংখ্যার সাথে শূন্য, তাহলে আমরা ডাবল শূন্য পাবো। এই 3টে শূন্যর স্কোয়ারের পরিবর্তে আমরা 6টা শূন্য লিখতে পারি। বিয়োগ 4 দুগুণে 8, 8 আর 1000 গুণ করলে আমরা পাবো 8000 প্লাস 16, 4কে স্কোয়ার করলে আমরা 16 পাই। আচ্ছা, আমরা যদি এখন ক্যালকুলেশন করি তাহলে আমাদের অ্যান্সার দাঁড়াবে 9,92,016। ঠিক আছে, এটাই অ্যান্সার।
আচ্ছা, এখন আমরা উদাহরণ 5 সরল করব।